বর্ষাকাল তো এসেই গেছে, আর এই বৃষ্টির দিনে গরম গরম এরকম যদি চিকেন স্টু হয় কার না ভালো লাগে বলো তো। তাই আজকে এই বর্ষার দিনে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল গরম গরম চিকেন স্টু কিভাবে বানাচ্ছি, চলো দেখে নাও। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এরকম বোনলেস চিকেন, তোমরা চাইলে উইথ বোন চিকেনও ইউজ করতে পারো। আর চিকেনটাকে আমি ভিনেগার, গোলমরিচের গুঁড়ো, নুন আর খুবই সামান্য পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর স্টু এর জন্য যা যা লাগবে এদিকে আমি নিয়ে নিয়েছি। যেহেতু স্টুটা কলকাতা স্টাইল, এখানে আলু দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে আলু ইউজ করিনি। তোমরা যখন করবে যদি মনে করো তোমরা আলুটা ইউজ করতে পারো, তাহলে প্রপার কলকাতা স্টাইল পুরো একদম স্টুটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইতে খুব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা এখানে চাইলে বাটার ইউজ করতে পারো। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে, তারপরে পেঁয়াজ, গাজর আর পেঁপেটা আমি দিয়ে দিয়েছি। বিনসটা এখানে আমি পরে ইউজ করব, যাতে বিনসের সবুজ কালারটা ভালো থাকে, তো তার জন্য এখন ইউজ করব না। এরপরে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়, মানে কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনের, ততক্ষণ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর বলে রাখি আমি এখানে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো মাঝে অ্যাড করেছিলাম। এরপরে পরিমাণ মতো জল দিয়ে সেটা ফুটে উঠলে বিনসগুলো আমি দিয়ে দিয়েছি। বিনসগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেম লোতে করে ঢেকে দিলাম। যতক্ষণ না সবজিগুলো আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে ততক্ষণ এটা লো ফ্লেমেই থাকবে। এরপরে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেবো। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, এরপর একটু ফুটে আসলেই, স্টুয়ের থিকনেস ভাব চলে আসলেই রেডি আমাদের কলকাতা স্টাইল চিকেন স্টু। ওপর থেকে গ্যাসের ফ্লেম অফ করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্টুয়ের ফ্লেভারটা ভালো আসবে। আর যখন সার্ভ করবে তখন বাটার দিয়ে সার্ভ করো। কি তাহলে কেমন লাগলো আজকে আমার এই কলকাতা স্টাইল হেলদি চিকেন স্টু এর রেসিপিটা, জানিও কিন্তু।